রেলওয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তোমাদের, যেখানে বলা হয়েছে অনেকগুলি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি ভারতের যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে বা স্কুল থেকে মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি ITI করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। নমস্কার বন্ধুরা, WB চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, সাউথ ইস্ট রেলওয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তোমাদের, যেখানে বলা হয়েছে অনেকগুলি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি ভারতের যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে বা স্কুল থেকে মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি ITI করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। পুরুষ মহিলা উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম থাকছে, তোমাদের এখানে অ্যাপ্লাই কীভাবে করবে, আবেদনের শেষ তারিখ কতদিন পর্যন্ত রাখা হয়েছে, SC ST OBCদের ওপর কতদিন পর্যন্ত বয়সের ছাড় থাকছে, সব কিছুই বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি PDF ফাইলটি ওপেন করে নিয়েছি। তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে 2/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তোমাদের এখানে নোটিফিকেশন নম্বর পর্যন্ত দেওয়া আছে E/PB/R/React AFEAR/01/2024-25। তোমাদের এখানে নোটিফিকেশন নম্বরটা দেওয়া আছে। তোমাদের এখানে আরও বলা আছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, রায়পুর ডিভিশন, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েজ, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল, রায়পুর ডিভিশন, দক্ষিণ পূর্ব রেলওয়ে। তোমাদের এখানে নোটিফিকেশানে কী বলা আছে, তোমাদের নোটিফিকেশানে এখানে বলা আছে এঙ্গেজমেন্ট ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1962 ইন ACCR রায়পুর ডিভিশন অ্যান্ড ওয়াগনর রিপেয়ার ফর দ্য ইয়ার 2024-25। তোমাদের এখানে বলা আছে শিক্ষানিবেশ আইন 1961 এবং শিক্ষানিবেশ বিধিমালা 1962 অধীনে 2024-25 সালের জন্য ICR রায়পুর বিভাগ এবং ওয়াগনর মেরামত দোকান রায়পুর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের নিযুক্ত করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো বা তার পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে মাধ্যমিক পাসে 50% গড় নাম্বার চাওয়া হয়েছে। তার পাশাপাশি তোমাদেরকে বলা যে ITI কোর্স করা থাকতে হবে যে কোনো একটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। তোমরা যদি যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে ITI পাস করে থাকো, তাহলে তোমাদের এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে মাস্ট চাওয়া হয়েছে মাধ্যমিকে তোমাদের 50% গড় নাম্বার। তোমরা এখানে মাধ্যমিকে যদি 50% গড় নাম্বার নিয়ে পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিকে তোমরা যদি 50% গড় নাম্বার নিয়ে পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে এজ লিমিট কত রাখা হয়েছে, তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 2/4/2024 তারিখ অনুযায়ী। তোমাদের যদি বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বয়সের উপর তোমরা ছাড় পর্যন্ত পেয়ে যাচ্ছ। তোমরা যদি SC ST প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। তোমরা যদি OBC ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং তোমরা যদি PWD বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা বয়সের উপর 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ। এরপর দেখে নেওয়া যাক তোমাদের এখানে কতদূর পর্যন্ত কত বয়স চাওয়া হয়েছে। ইউআরদের জন্য বয়স চাওয়া হয়েছে 2/4/2000 থেকে 2/4/2009 যাদের জন্ম, তারাই তোমরা এখানে আবেদন করতে পারবে। SCদের ক্ষেত্রে 2/4/1995 থেকে 2/4/2009 এর মধ্যে যাদের জন্ম, তোমরা এখানে আবেদন করতে পারছো। STদের জন্য এখানে থাকছে 2/4/1995 থেকে 2/4/2009 এর মধ্যে যাদের জন্ম, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। OBCদের এখানে রাখা হয়েছে 2/4/1997 থেকে 2/4/2009 এর মধ্যে যাদের জন্ম, তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো। PWD বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 2/4/1990 থেকে 2/4/2009 এর মধ্যে যাদের জন্ম, তারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, তোমরা যখন SC ST কাস্ট থেকে অ্যাপ্লাই করছো বা তোমরা যদি অন্য কোনো কাস্ট থেকেও তোমরা যদি বয়সের ছাড়ের ওপর অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের রিসেন্ট কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য বলা হয়েছে। এখানেতে তোমাদের এখানে ক্রাইটেরিয়া ফর প্রিপারিং মেরিট লিস্ট ইন দ্য সিলেকশন, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম থাকছে বা তোমাদের মেরিট লিস্ট কীভাবে বের করা হবে। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, তোমাদের এখানে কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, তোমাদের এখানে নো এক্সাম রাখা হয়েছে।
তার পাশাপাশি তোমাদের এখানে কোনো রকম ইন্টারভিউ তোমাদেরকে দিতে হচ্ছে না। তোমাদের এখানে তোমাদের এখানে এক্সামও দিতে হচ্ছে না, ইন্টারভিউ দিতে হচ্ছে না। তোমাদের এখানে বলা আছে 201/2017 রেলওয়েসের নিয়ম অনুযায়ী তোমরা যদি মাধ্যমিকেতে বা উচ্চ মাধ্যমিকে তোমরা যদি গড় 50% নাম্বার নিয়ে পাস করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি যে কোনো ইনস্টিটিউট থেকে আইটিআই পাস করে থাকো, সেই আইটিআই প্লাস হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের গড় নাম্বারের ওপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হচ্ছে। আর তোমাদের সেই অনুপাতে তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড কীরকম রাখা হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হয়েছে এবং লাস্ট ডেট কতদিন পর্যন্ত থাকছে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোড রাখা হয়েছে অনলাইনের মাধ্যমে। তোমাদের আবেদন অলরেডি চালু হয়ে গেছে 2/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের লাস্ট ডেট থাকছে 1/5/2024 রাত 12টা পর্যন্ত তোমরা টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের এখানে তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে, তোমাদের এখানে কোনো রকম ফিস রাখা হয়নি, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারছো। পুরুষ মহিলা উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা আবেদন কীভাবে করবে এখানে বলা আছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারছো www.apprenticeshipindia.org। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, তোমরা যখন SC ST OBC কাস্ট থেকে অ্যাপ্লাই করবে, তখন তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তোমাদেরকে এটা তোমরা যখন যে কাস্ট থেকে আবেদন করো না কেন, তখন তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড তোমাদেরকে আপলোড করার জন্য বলা হয়েছে। তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন কীরকম রাখা হয়েছে, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের কোনো রকম PET PMT তোমাদেরকে দিতে হচ্ছে না। শুধুমাত্র একটি মেডিকেল সার্টিফিকেট চাওয়া হয়েছে 1961 এবং 1992 এর নিয়ম অনুযায়ী যে কোনো একটি গভর্নমেন্ট হসপিটাল থেকে ডক্টরের স্বীকৃতিপ্রাপ্ত একটি সার্টিফিকেট, গ্যাস সার্টিফিকেট চাওয়া হয়েছে। তোমাদের যখন ফাইনালি মেরিট লিস্ট বের হওয়ার পর তোমাদের যখন সিলেকশন প্রসেস করা হবে, তখন তোমাদের সিলেকশন প্রসেসের সময় এই সার্টিফিকেটটা ইস্যু করানোর জন্য বলা হয়েছে। আদার্স তোমাদের অন্য কোনো রকম মেডিকেল টেস্ট তোমাদের বা মেডিকেল এক্সামিনেশন তোমাদেরকে দিতে হচ্ছে না। এরপর দেখে নেওয়া যায় তোমাদের কোন দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে প্রথমটি থাকতে হচ্ছে DMR অফিস, আরেকটা থাকছে ওয়াগন রিপেয়ার শপ। তোমাদের এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে DMR অফিস পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা 844টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমরা এখানে মোট 12টির মতো হচ্ছে পদে নিয়োগ করা হবে, যার মধ্যে UR EWS OBC ST SC ST তো PWD এক্স সার্ভিসম্যান, তোমরা এতগুলি পদ থেকে আবেদন করতে পারছো। তোমাদের এখানে ওয়েল্ডার, টানার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ দুটো পদে থাকছে। মেকানিক ডিজেল, মেকানিক রিপেয়ারিং অ্যান্ড এয়ার কন্ডিশনার, মেকানিক অটো, ইলেকট্রিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিক্স, যার মধ্যে URদের জন্য থাকছে ওয়েল্ডারের পদে 65টির মতো ভ্যাকেন্সি, EWS জন্য থাকছে 16টি, ওবিসিদের জন্য থাকে 44টি, এসসিদের জন্য থাকে 24টি, STদের জন্য থাকে 12টি। টোটাল থাকছে 161টির মতো ভ্যাকেন্সি হচ্ছে ওয়েল্ডার পদে। টানার পদে থাকছে 54টির মতো ভ্যাকেন্সি, ফিটার পদে থাকছে URদের জন্য 83টি, EWSের জন্য থাকছে 20টি। মোট তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 260টির মতো। অনেকগুলি পোস্টে অনেকগুলি করে ভ্যাকেন্সি রাখা হয়েছে, আমি আর বলছি না, তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে PDF ফাইলটা দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিয়ে আবেদন করতে পারবে। এরপর দেখে নেয় তোমাদের এখানে ওয়াগন রিপেয়ার শপে কতগুলি করে ভ্যাকেন্সি রাখা হয়েছে, যার মধ্যে থাকছে ফিটার, ওয়েল্ডার, মেকানিক, টানার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ হিন্দি দুটো দিয়ে রাখা হয়েছে। তোমরা এখানে UR EWS OBC SC ST, তোমরা PWD এক্স সার্ভিসম্যান এতগুলি পদ থেকে আবেদন করতে পারছো। ফিটারের পদে থাকছে URদের জন্য 44টির মতো ভ্যাকেন্সি, EWSের জন্য থাকছে 11টির মতো ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য থাকছে 30টির মতো ভ্যাকেন্সি, SCদের জন্য থাকছে 17টি, STদের জন্য থাকছে 8টি। মোট তোমাদের এখানে 110টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে যে 8টি পদ থাকছে, সেই 8টি পদে মোট 269টির মতো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা কোন পদ থেকে আবেদন করতে চাইছো সেটা তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফাইলটি, তোমরা ওখান থেকেও দেখে নেবে। বন্ধুরা, তোমরা যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে, তোমরা ফর্মটি ফিল আপ করে নাও। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে 2 তারিখ থেকে, লাস্ট ডেট থাকছে 1 তারিখ পর্যন্ত। তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি তোমরা বলতে পারো। তোমাদের এখানে কোনো রকম এক্সাম মোড দিতে হচ্ছে না, ইন্টারভিউ দিতে হচ্ছে না, সম্পূর্ণ মাধ্যমিকের নাম্বারের উপর তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। apprenticeshipindia.org ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের হচ্ছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ তোমরা এখানে ফ্রিতে আবেদন করতে পারছো। পুরুষ মহিলা উভয় প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে চাকরির সঠিক ভিডিও সবার আগে আপলোড পাওয়ার জন্য। জয় হিন্দ।